আমার নবী বলেছেন, বান্দা আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, তোমার সিনায় যদি আমি নবীর মোহব্বত ভালোবাসা না থাকে তাহলে তুমি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সেই জন্য আপনি যদি ইমানদার হতে চান, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আমার নবীর মোহব্বত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদারের সার্টিফিকেট পাবেন না। কথা বলেন ঠিক না? সেই জন্য আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে নিজের জানের চেয়ে, মালের চেয়ে, সম্পদের চেয়ে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সৈয়দনা ফারুক আজম আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি দামি, সব কিছু থেকে বেশি প্রিয়, ইল্লা নফসি, কিন্তু আমার নফসের চেয়ে, আমার জানের চেয়ে বেশি দামি নয়। তখন আমার নবী বলেন, ও ফারুক আজম, শুনে নাও, যেই ব্যক্তির কাছে আমি নবী তার নফসের চেয়ে বেশি প্রিয় হবে না, সে পরিপূর্ণ মুমিন হবে না। তখন ফারুক আজম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, খুদা কি কসম, আনতা আহাব্বু ইলাইয়া মিন নফসি, আপনি নবী আমার কাছে আমার জানের চেয়েও বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য শায়ের বলছেন, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি, আপনাদেরকে কষ্ট হচ্ছে? নবীকে ভালোবাসি এটা বললে কি গুনাহ হবে? শিরিক হবে? বেদাত হবে? সংখ্যায় কম হলেও ইমানি জজবা, ইমানি জোর থাকলে ইমানদারের আওয়াজ মদিনায় পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? আমার নবী আমাদের এই মাহফিল সোনার মদিনার সবচেয়ে গুম্বদ থেকে দেখছে কি দেখছে না? একটু মোহব্বত নিয়ে, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তোরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তোরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, জানের চেয়েও বেশি ভালো নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। ঠিক না? সাকারাতের মুহূর্ত এটা এতটাই ভয়ানক, এত কঠিন সময় যায়। ওই সময় আপনাকে 7 সাগর 13 নদীর পানি দিলেও আপনার কলিজা ঠান্ডা হবে না, আপনার তৃষ্ণা মিটবে না। ওই সময় যদি সরকারে দু আলমের হাতে আপনি হাউজে কাউসারের পানি পান করেন, আপনার তৃষ্ণা লাঘব হয়ে যাবে। জোরে বলেন সুবহান।